না আমি কি ক্লাসে যাব? আমি যে বারবার বলতে আছি তোমাদের মনে যা চায় সেটাই করতে পারো, মন চাইলে ক্লাসে যাইতে পারো, আবার যদি মনে লয় তাহলে তোমার আপামনিকে সাথে করে নতুন দুলাভাইয়ের দ্বারাও যাইতে পারো। আমি তোমাকে নিয়ে সারা জীবন একসাথে থাকতে চাই। জানি লজ্জায় তুমি কোটি তুই বলে সেনো এমন তোমার দিমু দাঁত দেখো কাছে একটু থাকবে না কলম। এখন আমার কথা হচ্ছে একটাই, কি কথা? যে আমার পিছনে সন্ত্রাসী করলো, সন্ত্রাসী করে আমার জামা ছিঁড়ে ফিরে আমার সর্বস্ব কাইরে নিল, তার কিন্তু কোনো ছাড় নাই, কিন্তু আমি কয়ে দিচ্ছি। কিন্তু আপনার যে হাজারবার করে আমি বলতে আসছি ব্যাচেলারে কোয়ার্টার ভাড়া দেবেন না, এই কথা কি আপনার কানে যায় না? ঘটনাটা কি? আমার পক্ষে ঘটনার বিশদ বিবরণ দেওয়া সম্ভব না। বুঝি না, ওই ম্যাডামের চান্দি করো, হাজারবার বুঝি না পারলে এর লগে কথা বলবার যাবার না। না মানে সকাল থেকে তো আমরা কেউই ডি20 কেউ নিচেই যাইনি, তাহলে পরে মনে হচ্ছে ম্যাডাম কোনো ভুল টুল করতেছে। ভুল হোক শুদ্ধ হোক, এটা ফয়সলা করে ফেলার লাগবো, নাহলে পরে আমি ট্যাকেল দিবার পারব না। ওই যে বুঝো না, ওই যে কয় না নারী নির্যাতন, ইফটিজিং, এইসব মামলায় ফাইসে গেলে হক গলে শুদ্ধ ঝামেলার মধ্যে পড়ে জমগা। ওরে আল্লাহ, একের পর এক কি ঘটবে লাগছে। শেষ পর্যন্ত কি ডি20 আমাকে সারাই লাগে নাকি লিডার? এত আগে আগে এত চিন্তা করতে শিখে লাগা। আগে কি ঘটছে, কেডায় ঘটাইছে, এইটা ফাইন্ড আউট করতে লাগবো, এরপরে ব্যবস্থা নেওয়া লাগবে। তো ফাইন্ড আউট করবেন কেমন করে লিডার? সেই সুযোগ কি নিস্তলার ম্যাডাম দিবি? সুযোগ দেয় নাকি, সুযোগ বানায় নিবার লাগে। আচ্ছা আচ্ছা, তোমরা তো কইলা ডি20 তো নিচে যায়, তাহলে তোমরা বেহুদা বেহুদা ক্যাশার মধ্যে পড়বা যাবে কেন? আচ্ছা আচ্ছা, আপনারা যে দোস্ত আছে না, দোস্তর ক্যাশিয়ার, সে কিন্তু নিচে নামিছে, সে কোনো ঘটনা ঘটায়নি তো? কার কথা কইতেছো? ওই যে আমি যারা কইছিলাম চোরের হাল লাগে তার কথায় না জানে কোনো কথা কইস না তো উত্তম। লিডার, আপনি ভালো করে তদন্ত করে দেখেন আসলে ঘটনাটা কি। আচ্ছা, রইসকু এর লগে উনি নিচের তলা ম্যাডামের খাতিরেছে, ওরে পাঠাই দিই, ওই না ও কি হয়েছে? হ্যাঁ না সত্যি রে, ওই রয়েছে একটু মাথা গরম তো, নতুন কালাম কাণ্ড টাণ্ড হয়ে যেতে পারে। তাতে আমি যা স্বপ্নকে মিনাজ করে তাকে একটু পাঠানোর ব্যবস্থা করি। আপনি বসেন, তাই না? আমি দেখি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনি এখানে অসময় কি করতেছেন? প্যাসের মধ্যে ভরে গেছে রে। সে প্যাসের কথা আপনি না করলে জানা গেছে, কিন্তু সে প্যাস খোলার ব্যবস্থা করা হয়েছে। আপনি এখানে কি করতেছেন সেই কথা? প্যাস খোলার ব্যবস্থা হতেছে মানে বুঝতেছি না, মানে আপনি জানলেন কেমন কেমন? আপনি আমাদের ডি20 মেম্বার এক মেরে টাকা পয়সা ছিনতাই করে নেবেন আর আমরা জানবো না? টাকা পয়সা চিন্তাই করেছি মানে কিছু। ও হো ভাই, এখন মনে পড়েছে ভাই, বুঝতে পারিছি রে ভাই। মানে ওই ঘটনা তো আমার মাথার মধ্যে নাই রে ভাই। হয়েছে কি, ওই স্যাংরাটা এত বেশি বেয়াদব, এত বেশি যাইছে এসে ঝগড়া করেছে ভাই। আমার মাথাটা বিগড়ে গেছিল, আমি কষান দিয়ে দিয়েছি ঠিক মতো ভাই। দিয়ে দিছেন তো সেটা ঠিক আছে, কিন্তু ভেজাল তো বেজে গেছে অন্য জায়গায়। কি ভেজাল ভাই? আচ্ছা চলেন তো আগে আপনার থেকে ঘটনাটা শুনি কি হয়েছে। রইস তো একতরফা ভাবে আপনার নামে দোষ দিয়ে বেড়াচ্ছে সবার কাছে। এই ভাই রে, আমার মাথার মধ্যে ভাই অন্য পেঁচ লাগিয়েছে রে ভাই, অন্য ঝামেলার মধ্যে আছি। আমার এই রইসের ব্যাপারটা মাথার মধ্যে একদম নাই রে ভাই। ডি20 ভাই আগে ডি20 প্যাচটা আপনার ছুটাতে হবে, তা না হলে তো আপনার সিটটা বাতিল হয়ে যাবে।
তাহলে D2 এর বড় বোন যার সাথে পালাই গেছিল সেই বান্দা হচ্ছেন আপনি। এত পরে আপনি বুঝতে পারলেন, এত কথা কওয়ার পরে? আসলে হয়েছে কি ভাই, একটু কারেকশন করতেছি। আপনি যে বললেন যে D2 এর বড় বোন পালায় গেছে, সেটা কিন্তু না। তাহলে প্রকাশ্যে দিবালোকে ব্যাগ অ্যান্ড ব্যাগেজ স্বইচ্ছায় নিয়ে আমার মাকড়ুতে উঠেছে। ওরে ভাই যখনই যায় থাক না কেন, ঘটনাটা তো সেই রকমই দাঁড়াবার লাগছিল নাকি? ঠিক আছে। আর এই আসামি হবেন লাগছিলাম আমরা D20 বাসী। অবশ্য বিষয়টার আমি আগে থেকে ইনফরমেশন পাইছিলাম। যেভাবে বিশেষজ্ঞের মধ্যে বলতেছেন, ইনফরমেশনটা কিডা দিয়েছি? ছোট বোন দিয়েছে নাকি? মানে যেরকম ভাবতেছেন রশিদ ভাই সেরকম আসলে কিছুই না। হয়েছে কি, ওই যে কথা কওয়ার এক প্রসঙ্গে আমাকে সাবধান করে দেওয়ার জন্য সে কথাখানা কইছিল। ও আচ্ছা। যাই হোক, বাদ দেন। এই আপনি যে রইসে মেরে জামা কাপড় ছিঁড়ে দিছেন সেই কথা তো জানা হলো না। আরে ভাই আর কবেন না রে ভাই, শুধু শুধু কোনো দরকার নেই আমাদের সাথে হালকা মাস্তানি শুরু করেছে। এমনি আমরা টেনশনে আছি, কাজলের ছোট খালা ঘরের মধ্যে ঢুকতে দিচ্ছে না, কাজলকে নিয়ে টেনশনের মধ্যে আছি, সে এসে হালকা মাতব্বরি শুরু করে দিচ্ছে, মেজাজ টেজাজ গরম হয়ে দিয়েছে, দিছি কইসে দিয়েছি কয়টা। তাই তো কই, এখন তো হিসেব মিলে যাচ্ছে রশিদ ভাই। আরে ভাই, এই রইস তো আপনার ছোট খালার সবচেয়ে পিয়ারের লোক। এই সন্ধ্যা হোলি পরেই D2 এ যায় মনে করলেন যে কথা কতি কতি খালার কান ভারী করে দেয়। আমরা তো তার নাম দিছি রাজাকার। বাদ দেন রোহিত স্যাংরার কথা, বাদ দেন, ফালতু একটা স্যাংরা। আমি বুঝতে পারছি ভাই, আপনি একটু আমার উপকার করতে পারবেন নাকি ভাই? ওই যে D2 এর বড় বোনরে একটু খবর দেন ভাই, আমার উপর হেভি মাইন্ড করেছে রে ভাই, রাগ করেছে রে ভাই, একটু দেয়া করতে হবে, কথা বলতে হবে রে ভাই, বুঝতে পারছি একটু জানবে কি ভাবতেছেন রে ভাই, একটু উপকার করবেন না? আমি বুঝতে পারছি, কিন্তু আপনারও আমার কেস আছে। আপা চান খাইতে ইচ্ছা করতেছে না রে। তোর হইছে কি আপা, কত আমারে? এমনিতেই ছোটখানা বাসা থেকে বাইর হওয়ার সময় একটা ঝামেলা বাইরে গেছে, না জানি সেটা কোথায় গিয়ে ঠেকে। কিসের ঝামেলার কথা বলতেছিস? হ্যাঁ, কি ঝামেলা? কার সাথে কার ঝামেলা? কি হইছে? কি ঝামেলা সেটা তো বইলে গেল না, শুধু D20 ছেলেপেলে সবাইকে উচ্ছেদ করবে বলে চিক্কুর পারতেছিল। এদিকে বাট্টু আঙ্কেলকেও খুব ভালো করে ঝাইরে দিছে, বলতেছিল থানায় গিয়ে তারপর সব দেখাবে না মজা। আচ্ছা আপা, রশিদ ভাইয়ের সাথে কি তোর ঝগড়া হয়েছে? না। আমার কাছে মিথ্যে কথা কইস কে আপা? আমার কাছে বল, মানে আমার তো সবকিছু জানা দরকার, তাই না? কোনো দরকার নেই। ছোট খালা আসলে ঠিক কথাই কয়, পাবনার মানুষ আসলেই বেঈমান হয়। আপা, রশিদ ভাই কি তোর সাথে বেইমানি করেছে? তুই কি একটু কথা কম বলবি? ওই হারামি আর বেঈমানটার কথা খবরদার আমার সামনে আর বলবি না। সব কিছু সাইডে ছুড়ে দিয়ে চলে আসছি। এতদিন, এতগুলা দিন খালি মিথ্যা ভালোবাসার পছন্দের কথা বলে গেল। স্যার নাকি আমার অপমানে, আমার বিপদে কোন কিছু যায় আসে না। আমি না, আমি না, তুমি না, আমি না, তুমি না, শোনো, মানে আমিও না, তুমি না, আমিও না, তুমি না, আমি ক্লাসে যাবো কিনা জানতে এসছেন? আমি আজকে কোনো ক্লাসে যাবো না, বিরাট ঘটনা ঘটে গেছে। ওই বাবা ক্লাস না, হয়েছে কি রশিদ ভাই। রশিদ ভাই? কি হয়েছে রশিদ ভাই? রশিদ ভাই কিছু হয় নাই, রশিদ ভাই হয়েছে কি হয়েছে জরিনের জন্য, আর আমি তোমার জন্য অবশ্য অপেক্ষা। এখানে দাঁড়িয়ে যদি সমস্যার কথা বলো, তাহলে তোমাকে আমাকে যদি এখানে কেউ দেখে না, আরো মেলা সমস্যা হয়ে যাবে। তুমি একটা কাজ করো, ঠিক আছে, তুমি 5 নাম্বার বিল্ডিং এর পেছনে গিয়ে থাকো, আমি ওখানে আসতেছি। ঠিক আছে।
কি হলো উত্তম? তুমি না গেলে স্বপন রে পাঠাইবা, এমন ঝিমারে বয়ে থাকলে আছে তোমরা ঝামেলার মধ্যে পড়ে যাবে। ঝামেলা তো আমাকে আগে পিছিয়ে দুইটা দেখ নাই যে কামে যাওয়ার পারতেছি না। যে কোনে গেল বেকা নাকি দেখ নিজে পাঠাইছে। এই দেখো, আমি এত করে কইলাম রইসেরে পাঠাই। আচ্ছা আমার একটা কথা বুঝাই গো, তোমরা এখানে হক করলে পাবনার মানুষ, তোমাকে ওই যেরকম বাজে খেলা। ওই তো শিকারই করবার চাই না নিজে যে পাবনা লিডার, আপনি কি কব? কইছে বাদ দে এখন ওই সমস্ত কালচার বাদ দিয়া দেখ স্বপন আসে নাকি দেখ। হ্যাঁ, কই লিডার করে দেখেন লিডার, আপনি ভালো করে একটু খুলে দেখেন। আপনি তো D20 মালিক, আমি আপনাকে দেখাই। আমার এই D20 মালিক তোমার কেটা করছে? মালিক তো সরকার। আরে আপনি চাকরি করছেন না, সরকারি চাকরিতে করছেন, যতদিন করছেন ততদিন তো মনে করেন যে আপনি। আচ্ছা হইল, মালিকানা কথা বাদ দাও, তুমি গঞ্জি আমার দেখাইতে শিখিলে না মানে একজন সন্ত্রাসী, একজন ছিনতাইকারী কি করে মনে করেন যে আমার খ্যাস্ত করে আমার সমস্ত টাকা পয়সা কাইরে নিয়ে গেল, তার একটা সনদ আর কি গেঞ্জি ছিঁড়ে একটা প্রমাণ আপনাকে দেখাতে চাচ্ছিলাম। ও কি কোন হচ্ছে, কবে হয়েছে? হ্যাঁ, এরিয়াটা বুঝলা খারাপ হয়ে গেছে। সন্ধ্যার পরে ঝুট ঝামেলা, এটা তো পুলিশে খবর দিয়া টহল বান রাখবো দেখতেছি। টহল দিয়ে কোনো কাজ হবে না লিডার। যখন মনে করেন যে আমাদের কেউ এই সন্ত্রাসী ছিনতাইকারীদের আশ্রয় দিয়ে পৃষ্ঠপোষকতা করতে চায়, তখন মনে করেন যে আপনি চাইলেও এর কোনো উন্নতি করতে পারবেন না। আচ্ছা রইস, তুই আবার এসব কথা তুলতেছ কেন? হ্যাঁ মিটে গেল তো। আমি তোমাকে কোনো কথা করছি না, কিন্তু লিডার এসেছে, লিডারের সঙ্গে আমি কয়েকটা কথা বলি, এই বিষয়টা সম্পূর্ণ তাকে জানাবার প্রয়োজন মনে করছি, সেটা আমি করছিলাম। শোনেন লিডার, আপনি একটু ভালো করে দেখেন, আপনাকে সব বিষয়টা আমি খুলে বলছি। আচ্ছা ঠিক আছে, তুমি বহ শুনতেছি কি বিষয়। আমি নিজেও একখান ঝামেলার মধ্যে রয়েছি, বুঝি তো। বহ বহ বহ। ওহ, কও কি? মন মনে বাইরে যাচ্ছে। টাইম সম্পর্কে না আসলে আমাদের এই মানুষদের না কোনো জ্ঞান নেই, মানে সেন্স। বিদেশে কিন্তু সময় জ্ঞান অত্যন্ত, এবং এরা কিন্তু এই জন্যই মনে করেন যে উন্নতি করেছে, বুঝতে পারছেন? আচ্ছা সবল তুমি কি আপনার এই টেনশনের খেলায় তুমি করে। আরে ভাই সমস্যা নেই, আমি টেনশনে পড়লে দেখবেন কোন সময় আপনারা তুমি থাকে যে তুই কয়ে ফেলাবো টেরও পাবেন। সেটাই ভালো রে ভাই, সেটাই ভালো। এসব আপনার ছাতা মাথা ভালো লাগে না, বুঝছো? আচ্ছা যে কথা করছিলাম, ওই জরুরি কি কইছি দেখুন আসতে কইছি। আমার তো তাই করলো, আমার বললো যে 10 নম্বর বিল্ডিং এর পেছনে যে খারাপ আমি আসতেছি। 10 নম্বর নাকি? 10 নম্বর ওই পাশে। তোরে সিগারে টেনশনে মরে যাচ্ছি। কি অবস্থা? আপনি এখানে আসছেন কিসের জন্য? ফ্যান্টাস্টিক একটা কথা বলা। তুমি তো আসবে কোনে? আমি তো ডাইরেক্ট খালা শ্বশুরের এখানে যাওয়ার চেয়েছিলাম। খালার শাশুড়ি চাইল নাই ডাইল নাই দেয়াম ভাতে। ওমা শোলক কষ্ট দেখি কি জন্য? কষ্ট কি জন্য? হ্যাঁ, এই যে শালি আছে, বউ আছে, খালা শাশুড়ি আছে, সব আছে তো। হয়েছে, থামেন। মুখে শুধু শুধু হাতি ঘুরে তারাই কোনো লাভ নাই। কেন আসছেন সেটা বলেন। আচ্ছা কি শালিকা, ওই কাজলের সাথে একটু জরুরি দেখা করা দরকার। কোনো দরকার নেই, কোনো লাভও নাই। কাজল আপা বলছে সে আপনার সাথে কোনো রকমের সম্পর্ক রাখবে না, দেখা তো দূরের কথা। দেখো জরুরি না, সম্পর্ক আছে কি নেই সেটা কাজলের কই তো কোনো লাভ নেই। আমি তাহলে পরে একটা কাজ করি, আমি ডাইরেক্ট মিষ্টি টিষ্টি নিয়ে আমার খালার কাছে চলে যাই। তুমি কথাটা তোমার বোনেক মানে কাজলেক জানাই। ওরে আল্লাহ, কোনো দরকার নাই। এই ধরনের কোনো কাজ কাম আপনি করতে যাইবেন না। এমনি সকালবেলা অনেক বড় একটা কাণ্ড ঘটে গেছে, আল্লাহ জানে এর জের কোথায় গিয়ে ঠেকে। আপনাকে বলতে হবে না সব কথা। না জানা দরকার আছে না? দরকার তো জানা। আচ্ছা এত কথা তো আর এখানে দাঁড়িয়ে বলা যাবে না। আসেন এদিকে, কথা বলতে বলতে যাই। আচ্ছা ঠিক আছে, বুঝছি তুমি কি করছো বুঝছি, কিন্তু আমার একটু ভাইয়া গত রশিদ তোমার ছেঁকাটা দিয়ে শিখিয়ে লেগা। সেটা তো অনেক আগে আপনাকে আমি কয়ে দিয়েছি লিডার।
তারা তো সন্ত্রাসী, ছিনতাইকারী, তাদের কোনো ভেদাভেদ নেই তো, যে কোনো সময় যে কোনো মানুষে তারা মার্ডার করতে পারে। আমি তো মনে করেন যে একটা অ্যাটেম্প টু মার্ডার কেস থেকে বাইসে আছি, আলহামদুলিল্লাহ। বুঝছি, তুমি যা কইতাছ আমি সবই বুঝছি, মাগার আমরা তো সকলেই জানি নাকি যে রশিদ চুপচাপ একজন ভালো মানুষ, মাইক্রো ড্রাইভার। আচ্ছা, আসল কি ঘটনাটা হয়েছে এইটা আমার ব্যাংকে কও। ঠিক আছে লিডার, আপনারা যেহেতু ক্ষতি চাচ্ছেন, সে শান্ত শিষ্ট ল্যাজ বিশিষ্ট, আমি সেখানে কোনো প্রতিবাদ করব না। কেন করব না? কারণ হচ্ছে আমি তো আপনাকে বুঝাতে পারবো না সে কত বড় সন্ত্রাসী ছিল, আমি আপনাকে বুঝাতে যাব নাও সে কত বড় ছিনতাইকারী ছিল। শুধু আমার একটা কথা, সে একজন সাধারণ মাইক্রো ড্রাইভার। সে যদি সাধারণ মাইক্রো ড্রাইভার হয়ে থাকে, তাহলে পরে যেভাবে সে আমার জামা ছিঁড়ে আমার কাছ থেকে ছিনতাই করে টাকা পয়সা নিয়ে গেছে, এটার কোনো বিচার হবে না, তাই না? একটা বিচার খালি আমি চাই, এই T20 সে যদি ইন করতে না পারে, এটা আমি চাইবো না। এটা আচ্ছা, একটা বিষয় আমি বুঝবার পারতেছি না, রশিদ T20-তে আইতাছে, এইটার লেগে তুমি এরকম উত্তেজিত হয়ে যেতেছো কি লেগে? অবশ্যই লিডার অনেক যুক্তিসঙ্গত কারণ আছে লিডার, কারণ সে যে কি জিনিস সেটা তো আমি ভালো করে জানি। সে আসলি পরে যেটা করবে, প্রত্যেকদিন নিস্তালার খালার সঙ্গে একটা ঝামেলা করবে, এটা আমি শিওর। এবং তখন যেটা দেখা যাবে সেটা ভাষা আমি কল্পনা করে বুঝাতে পারবো না। সে তো এখনো প্রত্যেকদিন ঝামেলা করতেছে। হ্যাঁ, সে ঝামেলা করতেছে, এখন সেই ঝামেলাটা নিয়ে আমরা কোলে নিয়ে বসে থাকবো, সেটাও তো হয় না। এজন্য আমি করছি, খামাকে এত ঝামেলা পাকায় বা ঝামেলা বানানোর কি দরকার আছে? কোন দরকার আছে লিডার? আপনিই কোন, কেন আমরা ঝামেলা পোহাতে যাব? কেন আমরা ঝামেলা কিনে আনতে যাব? কোন তো। তুমি এখন নিচে খালার কাছে যাও, গিয়া হুইনা হো খালা সকালে কারে থাপড়েছে। খালা থাপড়াইছে নাকি? ও মাই গড, তালি পরে তো মনে করছে মাইক্রো ড্রাইভারই থাপড়াইছে। আমার খালা তো কখনোই আপনার আর আপার সম্পর্ক মেনে নিবেই না। ভালোবাসার জোরে জল্লাদ, এই মোষ হলো বিশাল জল্লাদেরও মনের মধ্যে মায়া চলে আসে। তোমার খালা তো জল্লাদের চেয়ে বেশি কঠিন না, বেশি পাষাণ না। ছোটবেলার সাথে আমাকে T20 কে নাকি বেয়াদবি করেছে, আর ছোটবেলা নাকি অন দা স্পট ওয়েক নাকি থাপড়ে গাল ফুলাই দিছে। মারামারির একটা ঘটনা আমি শুনেছি, কে নাকি আপনাকে মেরে একেবারে লাল করে দিছে। মিথ্যে কথা! আমার দেখে কি তোমার মনে হয় এরকম ফিটফাট অবস্থায় যে আমি এরকম কোনো কিছু খাইছি? এমন জোরে থাপ্পড় মারিছে দোস্ত, কি কব। আমি তো চোখ মুখে সর্ষে ফুল দেখতেছিলাম, চোখে কিছু দেখতেছিলাম না। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.